বৈরী আবহাওয়ার কারণে বারবার উপকূলে ফিরে আসতে হচ্ছে জেলেদের। ৫৮ দিনের নিষেধাজ্ঞার পর ৫ দিনের বেশি সাগর যাত্রায় টিকতে পারছে না জেলেরা, কেননা বৈরী আবহাওয়া সৃষ্টি হচ্ছে, একের পর এক সতর্ক সংকেত দেওয়া হচ্ছে এবং সাগর উত্তাল থাকায় তাদের মাছ শূন্য হয়ে ফিরে আসতে হচ্ছে। মাছ ছাড়াই তারা উপকূলে ফিরে আসছেন, কেননা সাগরে বেশি দিন তারা টিকতে পারছেন না। আমরা জেলেদের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে ৫৮ দিনের নিষেধাজ্ঞার পর তারা স্বপ্ন দেখেছেন মাছ নিয়ে পাড়ে ফিরতে পারবেন এবং মাছ শিকারে অভ্যস্ত এসব জেলে মূলত তাদের জীবিকার একমাত্র উপায় এই মাছ শিকার। তারা আশায় ছিলেন যে মাছ নিয়ে উপকূলে ফিরবেন, কিন্তু সাগরের যাত্রায় গিয়ে অনেকে ২ দিন পর ফিরে আসছেন, অনেকে ৩ দিন পর। সবচেয়ে যারা বেশি সময় কাটিয়েছেন অন্তত তারা ৪ দিন ৫ দিন পরপরে তারা ফিরে আসছেন এবং তারা যেটি বলছেন সাগরে মাছ রয়েছে, কিন্তু সেখানে বেশি দিন মাছ শিকারের সময় কাটাতে না পেরে অনেকে মাছ শূন্য হয়ে ফিরছেন, কেননা সাগর এই মুহূর্তে খুব বেশি উত্তাল রয়েছে। তারা যেটি বলছেন সাগরে বিশাল ঢেউ সৃষ্টি হয়েছে, তার সাথে বাতাস এবং বৃষ্টি, যার কারণে ওখানে টিকে থাকা কোনোভাবেই সম্ভব না। তারা প্রাণ বাঁচাতে ফিরছেন উপকূলে। দেখেছি আমরা গত ৫৮ দিনের নিষেধাজ্ঞার পর অনেকে সাগর যাত্রা গিয়েছিল, যাওয়ার পর ২ দিন পর ফিরে আসছেন এবং অনেকে ৫ দিন পর ফিরে আসছেন। তাদের অধিকাংশ কিন্তু মাছ শূন্য হয়ে ফিরছেন, এমনটি বলছেন জেলেরা। সাগর মাঝে অনেক লার আর বাতাস হচ্ছে, সেজন্য আমরা বাইরে হতে পারছি না। হ্যাঁ পারছি, 2টি মারছি, কিন্তু অল্প স্বল্প পাইছি, সেটা দিয়ে বাজার আর আমাদের খরচের টাকা হয়ে যাবে। বেশি দিন থাকতে পারেন না এখানে? না, 5 দিন হয়তো বা 3 দিন থাকতে পারি, এর চেয়ে বেশি থাকতে পারি না, আবহাওয়ার ব্যাপার। আর বাড়ি যে ধরুন না 3 দিন 7 দিন বাড়ি বা সাদার করিয়ে বাড়ি, তারপরে 7 দিন আসছিলাম, 7 দিন আর ঢুকছি। যেদিন ঢুকির এই যে মানে অনেক কি হয়েছিল, আর হয়ে গেছে বেশি বাতাস, বেশি ঢেউ হয়ে গেছে। মানে ভাড়াই মানে আর তুলিরই। আমাদের ওয়েদার যদি খারাপ হয়, তারপর আবহাওয়া একটু কি দেখা যেতেছে খারাপ দেখা যায়, তারপর গাড়ি আসা যায়, ধরেন আপনার লাভ বুড়ের ওই দিক দিকে পানিটা ওই দিক দিয়ে চলে যায়, এরকম আর যাওয়ার আল্লাহ আল্লাহ করি। যেখানে আছে ফিশারি ঘাট অর্থাৎ মৎস্য অবতরণ কেন্দ্রে, এখানে আমরা দেখেছি যেখানে ফিশারি ঘাটের যে পল্টনগুলো রয়েছে সে পল্টনে মাছ শূন্য এবং কিছু সংখ্যক মাছ যারা আনছেন তারা 2 দিন সাগর যাত্রায় গিয়ে ফিরছেন, তারাই মূলত আনছেন। জেলেরা যেটি বলছেন যে এই যে তারা মাছ শিকার অভ্যস্ত এসব জেলেরা সাগর যাত্রায় বেশি দিন টিকতে না পারলে তাদের জীবিকার যে সন্ধান পাওয়া খুব বেশি কষ্টকর এবং তাতে করে তাদের সংসারের প্রভাব পড়বে, অর্থাৎ সংসারের যে আয় রোজগার তাদের একমাত্র ভরসা এই জেলে পেশায়। এবং সেহেতু তারা যেটি বলছেন নিষেধাজ্ঞার সময় নিয়ে তারা প্রশ্ন তুলছেন, সেখানে তারা বিভিন্ন ধরনের দাবি তুলছিলেন যাতে করে মৌসুমের সময় অর্থাৎ যখন মাছ ধরার মৌসুম সে সময় তাদের যেন নিষেধাজ্ঞা না দেওয়া হয়, এমনটি তারা দাবি তুলছেন। একই সাথে যেসব জেলে সাগরে গিয়েছিলেন যারা ফিরছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম, সাগরে কি ভয়াবহ অবস্থা সেটির কথা জানছিলাম। তারা বলছেন যে বিশাল ঢেউ সাথে বাতাস, যার কারণে সেখানে টিকে থাকা কোনোভাবে সম্ভব না। তাছাড়া আরেকটি বিষয়, যে আবহাওয়ার সংকেত অথবা আবহাওয়ার বর্তমান পরিস্থিতি সেখানে জানার তেমন কোনো ব্যবস্থা থাকে না, কেননা ওখানে ইন্টারনেট সংযোগ তেমন বিচ্ছিন্ন থাকা যায়। সে কারণে মূলত তারা যে ঢেউ দেখে এবং আশেপাশের পরিবেশ দেখে তারা বুঝতে পারেন এই মুহূর্তে সাগর বেশি উত্তাল, সে সময় তারা ফিরে আসছেন, তবে এটি খুব বেশি ঝুঁকিপূর্ণ।